এবার তাহলে একটু খেয়াল করবেন, তাহলে অ্যারে কি আমরা বুঝতে পারছি। তাহলে অ্যারে কি, যে কোনো একজন বলেন। আমরা অ্যারের মধ্যে কি করতে পারি, মাল্টিপল ডেটা টাইপের সেম ডেটা টাইপের মাল্টিপল ভ্যালুস রাখতে পারি। আচ্ছা, এখন যদি ধরেন আমাদের কিছু প্রবলেম অ্যারাইজ হলো যে আমরা অ্যারে নিয়ে কিছু কাজ করতে চাই। আচ্ছা, আপনাদেরকে যদি বলি একটা অ্যারের মধ্যে মাল্টিপল ভ্যালু যেহেতু রাখতে পারছি, তাহলে সেই ভ্যালুটার এভারেজ বের করব, তাই না? সেই ভ্যালুটার এভারেজ বের করব। তাহলে এভারেজটা কিভাবে ক্যালকুলেট করব বলেন তো? সবগুলো যোগ করে তারপর কি করব, ভাগ দিতে হবে, রাইট। আচ্ছা, তাহলে আমরা এই জিনিসগুলো তো পারবো, এই জিনিসগুলো তো বুঝি। আচ্ছা, এখানে একটু আপনারা খেয়াল করবেন, এখানে কি ধরনের প্রবলেম আছে। এখানে একটা প্রবলেম আছে যে আমরা প্রত্যেকটা অ্যারে এলিমেন্টের ভ্যালুগুলো দেখতে চাচ্ছি, ঠিক আছে? তো আমরা ভ্যালুগুলোকে কিভাবে ডিক্লেয়ার করতে পারি, ফার্স্টে আমরা হেডার ফাইল নর্মালি, দেন মেইন ফাংশন দিয়ে স্টার্ট করলাম। এরপর আমরা আই নামের একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেছি, তাই না? আই নামের ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার পরে একটা অ্যারে ডিক্লেয়ার করেছি। অ্যারেটা কি টাইপ বলেন তো, দেখে মনে বলতে পারেন কিনা? ইন্টিজার টাইপ এবং অ্যারে সাইজ কত, 5। এবার 5টা ভ্যালু রেখেছি, 10, 20, 30, 40, 50, ঠিক আছে? এখন আমরা যে 5টা ভ্যালু রেখেছি, 5টা ভ্যালুর মধ্যে আমরা যদি বলে থাকি, তাহলে এখানে কি হচ্ছে, যেহেতু এটা সিরিয়াল ওয়াইজ আছে, তাহলে ভ্যালু 0তম ইন্ডেক্সে কে থাকবে, অলওয়েজ 10, এবং 4তম ইন্ডেক্সে কে থাকবে, 50। তাহলে আমরা বুঝতে পারছি, যদি এখন আমরা অ্যারের এই 5টা ভ্যালুকে প্রিন্ট করতে চাই, তাহলে আমরা কিভাবে প্রিন্ট করব, লুপ ইউজ করে। অ্যারেকে ট্রাভার্স করতে হলে লুপ ইউজ করতে হবে। কি লুপ ইউজ করব, ফর লুপ ইউজ করব, ঠিক আছে? ফর লুপটা কীভাবে আমরা রান করি আমরা জানি। আমাদের নর্মালি ফর লুপ আমাদের 0 বা 1 থেকে স্টার্ট হয়, যদি আমরা এটা খেয়াল করে থাকি। তাহলে আমরা যদি দেখি, এটা ফর লুপের যদি i তম ইন্ডেক্সটা i0 থেকে i লেস দেন n পর্যন্ত এবং i++ করি, এবং এই আইটা কাকে ইন্ডিকেট করতেছে, অ্যারের প্রত্যেকটা এলিমেন্টকে, অ্যারে অফ আইকে। দ্যাট মিনস অ্যারের ভ্যালু যখন 0, অ্যারে অফ 0, তখন কাকে শো করবে, 10কে। যখন 1, তখন কাকে শো করবে, 20কে। ঠিক আছে, বুঝতে পারছি। তারপরে যদি আমরা এখানে আমরা কি করি, প্রিন্ট করি কাকে, কাকে প্রিন্ট করবো এখন, অ্যারের i তম ইন্ডেক্সকে, তাই না? অ্যারের i তম ইন্ডেক্সকে যদি প্রিন্ট করি, তাহলে আমাদের সুন্দরভাবে 10, 20, 30, 40 সবগুলো ভ্যালুকেই প্রিন্ট করতে পারবে। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে অ্যারের বেসিকটা ক্লিয়ার হয়েছে সবার? ওকে। আচ্ছা, 1 ডাইমেনশনাল অ্যারের ইনপুট, ইউজার থেকে ইনপুট এবার নিব কিভাবে। এখন ইউজার থেকে ইনপুট নেওয়া নর্মালি আমরা কীভাবে জানি, স্ক্যানএফ দিয়ে নেই, তাই না? আর কোনো কিছু যদি ভ্যালু শো করতে চাই, তাহলে প্রিন্টএফ দিয়ে দেখি। তাহলে স্ক্যানএফ দিয়ে যেহেতু নিব, তাহলে স্ক্যানএফ দিয়ে কীভাবে নিব, সেমভাবে যদি 0তম ইন্ডেক্সের ভ্যালু থেকে nতম ইন্ডেক্সের ভ্যালু পর্যন্ত লুপটা রান করি, এবং এইখানে প্রিন্টএফ না ইউজ করে স্ক্যানএফ শুধুমাত্র ইউজ করি, তাহলেই হয়ে যাবে না? স্ক্যানএফ ইউজ করবো, আর এখানে একটা কি করব, % দিব। নর্মালি যেভাবে ভ্যারিয়েবলের জন্য করতাম, ভ্যারিয়েবলের জন্য কি করতাম, স্ক্যানএফ, দেন আমরা একটা যে ভ্যারিয়েবল এর জন্য নিতে চাইলে এখানে %a, তাই না? এটা ভ্যারিয়েবলের জন্য করতাম। তাহলে অ্যারের জন্য কি ডিফারেন্ট হবে? ডিফারেন্ট হবে না, সেমই, খালি অ্যারের কোন ইন্ডেক্সের জন্য নিতে চাচ্ছি সেটা আমাদেরকে বলে দিতে হবে। i তম ইন্ডেক্সের, আয়ের ভ্যালু যখন 0, তখন 0তম ইন্ডেক্সের ভ্যালু ইউজার থেকে স্ক্যান করে নিবে। আয়ের ভ্যালু যখন 1, তখন আমাদের 1তম ইন্ডেক্সের জন্য নিবে। তাহলে আমরা বুঝতে পারছি সবাই? ওকে, তাহলে আমাদের এটা পর্যন্ত ক্লিয়ার হয়ে গেছে। এখন আমরা একটু প্রবলেম সলভিংয়ে যাই, ঠিক আছে? আমরা 2টা প্রবলেম সলভ করব, যে 2টা খুবই বেশি ইম্পর্টেন্ট।
আচ্ছা, কোশ্চেনটা কি তাহলে? কোশ্চেনে বলেছি রাইট এ সি প্রোগ্রাম টু টেক n ইন্টিজার্স ইনটু অ্যান অ্যারে, দ্যাট মিনস n এর সাইজ আমরা ডিফাইন করে দেই নাই, তাহলে n এর সাইজটাও ইউজার থেকে নিতে হবে, এবং n সাইজ পর্যন্তই আমাদের অ্যারের লুপটা চলবে। হ্যাঁ, এবং ক্যালকুলেট দেয়ার এভারেজ ক্যালকুলেট করতে হবে, এবং কাউন্ট হাউ মেনি নাম্বারস আর গ্রেটার দ্যান দ্য এভারেজ, দ্যাট মিনস আমরা যে এভারেজটা পাবো সেই এভারেজের থেকে কতগুলো ভ্যালু থাকবে যারা কি করবে, ওই অ্যারের মধ্যে যতগুলো ভ্যালু আছে সেগুলো কোন কোন ভ্যালুগুলো এভারেজের থেকে বড় সেটা আমরা কি করব, কাউন্ট করে দেখব। ঠিক আছে, কাউন্ট করে দেখব। ওকে, তাহলে আমরা স্টার্ট করি। আমি লিখে আপনাদেরকে এক্সপ্লেন করছি, ঠিক আছে? সেখানে একটা ভ্যালু ডিক্লেয়ার করতে হবে। লেখেন আগে আপনারা। average equal sum oblique 6 n হবে এটা। হ্যাঁ, এই জন্য n দেরি ভাগ দিতেছি। আচ্ছা, এবার একটু খেয়াল করবেন সবাই, এখানে ফার্স্টে আমরা হেডার ফাইল ডিক্লেয়ার করেছি। হেডার ফাইলের কাজ তো আমরা জানি সবাই। এরপরে মেইন ফাংশনের মধ্যে n তম ইন্ডেক্সের ভ্যালু আমরা জানি না, আমরা ইউজার থেকে nটা নিলাম, স্ক্যান করে n থেকে n এর ভ্যালু ইউজার থেকে। তাহলে ইউজার n এর ভ্যালু আমাদের যে কোনো ভ্যালু দিতে পারে। n এর ভ্যালু দিল ধরেন 10, ঠিক আছে, 10 দিয়েছে। এরপরে আমরা অ্যারের আমরা যে কোনো একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি i, এবং অ্যারে
n সাইজের একটা অ্যারে ডিক্লেয়ার করছি, দ্যাট মিনস 10 সাইজের একটা অ্যারে ডিক্লেয়ার করেছি। এরপরে 10টা ভ্যালু ইউজার থেকে নিতে হবে, তাহলে 0 থেকে লুপটা কত দূর পর্যন্ত চলবে? 9 পর্যন্ত, 0 থেকে 9 পর্যন্ত চলবে। এবার 0 থেকে অ্যারে অফ 0 টু অ্যারে অফ 9 আমরা ইউজার থেকে ভ্যালু নিলাম, নিয়ে তাহলে আমাদের থেকে গেল ভ্যালুগুলো। এরপর আমরা কি করছি, এই লুপটা ইউজ করে আমরা কি করছি, সাম ক্যালকুলেট করছি। কার সাম ক্যালকুলেট করছি? সামটা ক্যালকুলেট করছি আমরা প্রত্যেকটা ভ্যালুর, দ্যাট মিনস এই যে 10টা ভ্যালু রেখেছি, 10টা ভ্যালু যে কোনো কি ভ্যালু হতে পারে। এখানে আমি একবার রাখলাম 1, একবার রাখলাম 5, একবার রাখলাম 7, যে কোনো ভ্যালু রাখতে পারি না, 10টা ভ্যালু যে কোনো 10টা ভ্যালু রাখতে পারি। এরপরে এই 10টা ভ্যালুকে যোগ করছি, যোগফল বের হইলো এখানে। বের হওয়ার পরে আমরা কি করছি, এভারেজ ক্যালকুলেট করছি। এভারেজ কি হবে? এভারেজ হবে এই যে যোগফলকে সাইজ কত 10 দিয়ে ভাগ করলে হবে না, 10 দিয়ে ভাগ করলে আমার কি হয়ে যাবে, এভারেজটা বের হয়ে যাবে। এরপর আমি চেক করে দেখছি কোন কোন ভ্যালু অ্যারে অফ এর আই, কোন কোন ভ্যালু এই এভারেজের থেকে বড়। যেগুলো বড় সেগুলোকে কাউন্ট করছি, কাউন্ট প্লাস প্লাস করে। কাউন্টের ভ্যালু কত রেখেছি? 0। 0 থেকে যদি একটা বড় হয় তাহলে কাউন্টের ভ্যালু কত হয়ে যাবে? 1। তাহলে এভাবে করে আমাদের 5টা ভ্যালু ধরেন বড়, তাহলে 5টা ভ্যালু আমার এখানে কাউন্টের ভ্যালু 5 হয়ে যাবে না? তাহলে এই কাউন্টের ভ্যালুটাই জাস্ট আমরা কি করব, প্রিন্ট করে দেখাবো। বুঝতে পারছি সবাই? আরও কোনো প্রবলেম আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, উঠাই ফেলাম, সেকেন্ড ব্র্যাকেটটা নিচে হবে না এখানে দিলে হবে? পাশে দিলে হবে, কোনো সমস্যা নেই। আমাদের তো পরীক্ষার প্রশ্ন থাকবে, জাস্ট আমরা অ্যান্সার লিখবেন। আমাদের সাথে সাথে পাইলে ভালো হয়। আচ্ছা, সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস। কেন সাম প্লাস করছি? সামের মধ্যে আমরা কার যোগফল রাখতে চাই, প্রত্যেকটা ভ্যালুর যোগফল রাখতে চাই। প্রথমে আমরা ধরেই নিয়েছি সাম 0, তাহলে সামের মধ্যে কোনো ভ্যালু নাই, 0 আছে। ফার্স্ট ভ্যালুটা ধরেন আমাদের 10টা ভ্যালু 2, 5, 9, 7, 1, 0, 5 এরকম করে সব ভ্যালু, ঠিক আছে। এখন আমরা সামের ভ্যালু 0 আছে, এখন 2 গিয়ে যোগ হলে সামের ভ্যালু কত হয়ে যাবে? 2 হয়ে যাবে, তাই না? 2 হয়ে গেল। এখন আবার যখন লুপটা যাবে তখন এই 0তম ইন্ডেক্স থেকে কততম ইন্ডেক্সে যাবে? 1 যাবে। 1তম ইন্ডেক্সের ভ্যালুতে আমাদের অ্যারে অফ 1 কত? 5। তাহলে 2 এর সাথে 5 যোগ হলে কত হয়ে যাবে তখন সামের ভ্যালু? 7। বুঝতে পারছি? এভাবে লুপটা ইটারেট হতে হতে কোন পর্যন্ত যাবে? অ্যারে অফ 9 পর্যন্ত। বুঝছি? পরে যোগফলটা রাখবে, রেখে জাস্ট এন দিয়ে যোগফলটা লাগবে, যোগফলের সাথে আমাদের আগের যোগফলটার সাথে আবার নতুন সংখ্যাটা যোগ করে যোগফলটা রাখবে। এই জন্য সাম ইকুয়াল টু সাম প্লাস করেছি। এইজন্য সাম প্লাস এরর। হ্যাঁ, হয়েছে? আচ্ছা, আচ্ছা, এখানে কয়েকটা প্রবলেম আছে, একটু খেয়াল করি আমরা। এখানে প্রবলেমগুলো দেখি। রাইট এ সি প্রোগ্রাম দ্যাট উইল ফাইন্ড দ্য লার্জেস্ট নাম্বার অ্যামং 10 ইউজার গিভেন নাম্বারস অফ এনি ডেটা টাইপ। যে কোনো ডেটা টাইপের 10টা ভ্যালু নিব আমরা এবং চেক করে দেখব কোনটা লার্জেস্ট। ওকে, তাহলে আমরা যদি এখানে খেয়াল করি আমাদের অ্যারে সাইজটা কত হবে? 10। তাহলে আমরা ডেটা টাইপটা নিলাম ইন্টিজার এবং অ্যারের নামটা কি নিলাম? নাম্বারস নামে, ঠিক আছে। অ্যারের নামটা নিলাম কি? নাম্বারস নামে। আমরা যে কোনো নাম দিয়ে অ্যারে ডিক্লেয়ার করতে পারি, A B C D, যে কোনো নাম দিয়ে আমরা অ্যারে ডিক্লেয়ার করতে পারি। এরপরে আমরা কি করলাম? এরপরে দেখলাম আমরা এখানে কি করেছি, একটা আই নামের একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেছি এবং ম্যাক্স নামের একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেছি। এই ভ্যারিয়েবলগুলোর ইউজেস পরে হবে, এই জন্য আমরা এই কাজটা করেছি। এরপর আমরা কি করব? 10টা ভ্যালুকে ইউজার থেকে নিতে হবে না? এখন যদি 10টা ভ্যালুকে ইউজার থেকে নিতে চাই তাহলে লুপটা 0 থেকে 9 পর্যন্ত চলবে। 9 পর্যন্ত চলার পরে প্রত্যেকটা ভ্যালুকে স্ক্যান করে আমরা এই যে %d দিয়ে এবং প্রত্যেকটা আইতম ইন্ডেক্সের ভ্যালু আমরা কোথায় থেকে নিব?
ইউজার থেকে নিব, হ্যাঁ ইউজার থেকে নিব। তাহলে 0তম ইন্ডেক্সের ভ্যালু যেভাবে নিবে সেভাবে করে 1 2 3 4 করে 9তম ইন্ডেক্সের পর্যন্ত ভ্যালু নিল, ইউজার থেকে নিচ্ছে ভ্যালু। এরপরে যদি আমরা এখানে আসি, আমরা ধরে নিয়েছি ম্যাক্স যে ভ্যারিয়েবলটা, দ্যাট মিন্স ম্যাক্সের ভ্যালু যেটা, ম্যাক্সের ভ্যালুটা 0তম ইন্ডেক্সের ভ্যালু। দ্যাট মিন্স ধরে নিচ্ছি, ধরেন আমি ধরলাম আমাদের 10টা ভ্যালু, যে কোনো 10টা ভ্যালু হইতে পারে। এরকম করে আমাদের যে কোনো 10টা ভ্যালু হতে পারে, 1 2 3 4 5 6 7 8 9 10। আচ্ছা, এখন ধরেন আমি ধরলাম যে আমাদের 0তম ইন্ডেক্সের ভ্যালুটাই আমাদের ম্যাক্সিমাম ভ্যালু। তাহলে এইটা যদি ম্যাক্সিমাম হয় তাহলে আমার বাকিগুলো ভ্যালু চেক করে দেখতে হবে। এখন বাকিগুলো ভ্যালু ম্যাক্সিমামের থেকে বড় না ছোট, তাহলে আমি ম্যাক্সিমামটাকে ওই নাম্বার দিয়ে আপডেট করে দিব। এখন আমি লুপটা চালাচ্ছি কোথায় থেকে, আয়ের ভ্যালু 1 থেকে চালাচ্ছি, কারণ 0কে তো ধরেই নিয়েছি ম্যাক্সিমাম, তাহলে 0 তো চেক করার আর দরকার নেই। এখন 1 থেকে 9 পর্যন্ত চেক করব। 1 থেকে 9 পর্যন্ত যদি চেক করে থাকি তাহলে আমরা কি করব, যদি 1তম ইন্ডেক্সের ভ্যালু ম্যাক্সিমামের থেকে বড় হয় তাহলে ম্যাক্সিমাম এবার কাকে বলছি, 1তম ইন্ডেক্সকে। এখন যদি আমরা চেক করি ম্যাক্স বলেছি কাকে, 5কে। এখন আমাদের যদি 1তম ইন্ডেক্স বলতে এখন কে, 7 কি ম্যাক্সের থেকে বড় না, তাহলে এটা কি ট্রু। তাহলে এখন তাহলে ম্যাক্স কে হয়ে যাবে 7। এভাবে করে প্রত্যেকটা ভ্যালুকে চেক করব, যখন 0-র সাথে আসবে তখন কি চেঞ্জ হবে, হবে না, কারণ এটা বড় না। 1-এর কাছে আসলে বড় না, 2 বড় না, 3 বড় না। 11-এর কাছে আসলে আবার এটা ট্রু হবে এবং ম্যাক্স কত হয়ে যাবে 11। 2-এর কাছে যখন আসবে হবে না, 12-এর কাছে আসলে আবার হবে, আবার 15-এর কাছে আসলে হবে। লাস্টে গিয়ে তাহলে ম্যাক্সের ভ্যালু কত হবে আমাদের 15। তাহলে আমরা যদি এখন ম্যাক্সের ভ্যালু নর্মালি প্রিন্ট করি লুপ থেকে বের হয়, তাহলে ম্যাক্স কি 15 প্রিন্ট করতে পারবে। তাহলে বুঝতে পারছি আমরা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এইখানে একটা প্রবলেম আছে, আউটপুট ফাইন্ডিং প্রবলেম। আউটপুট ফাইন্ডিং প্রবলেম যদি আমরা বলে থাকি, এখানে আমাদের বলেছে কি একটা কোড দেওয়া আছে, এখান থেকে আউটপুটগুলো বের করতে বলেছে যে আউটপুটটা কি হবে। ঠিক আছে, আউটপুটটা কি হবে এটা যদি আমরা খেয়াল করে দেখি, এখানে একটা হেডার ফাইল, মেইন ফাংশন এবং একটা অ্যারে সাইজ ডিক্লেয়ার করা আছে, কত 8 সাইজের। এখানে কিছু ভ্যালু আছে 5 2 3 1 4 5 2। আই নামের একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা আছে এবং এটা কততম ইন্ডেক্সের ভ্যালু, 0তম ইন্ডেক্সের ভ্যালু। আর এটা কততম ইন্ডেক্সের ভ্যালু, এটা 2টা 7তম ইন্ডেক্সের ভ্যালু। ঠিক আছে, একটা কোশ্চেন হলো যে আমরা যে ইন্টিজারের ভিতরে যে 8 সাইজের যে ফাইল রেজিস্টার করছি, এখন প্রতিটা মানে 0 থেকে 7 প্রত্যেক সংখ্যাকে ইন্ডিকেট করার জন্য আমরা আই নিয়েছি। হ্যাঁ প্রতিটা সংখ্যাটাই কেমন হয় যে আই ফাংশনটা যেটা নিলাম ওটাই তো। হ্যাঁ। আচ্ছা, তাহলে এখন আমাদের এই লুপটা রান করছে কি প্রিন্ট করার জন্য বা কি কাজ করার জন্য, আয়ের ভ্যালু 0 থেকে 7 পর্যন্ত অ্যারেকে ট্রাভার্স করার জন্য। ঠিক আছে, প্রত্যেকটা 0 1 2 3 4 5 7 5 6 7 এই 8টা ভ্যালুকে টাচ করার জন্য এই ট্রাভার্সালটা হচ্ছে। এখন আমি চেক করে দেখছি ইনক্রিমেন্টের জন্য আয়ের ভ্যালু যখন 0, এখন আয়ের ভ্যালু 1-এ যাইতে হবে না, 1-এ যাওয়ার জন্য এই আই প্লাস প্লাস। ঠিক আছে, মাইনাস মাইনাস হতো, যদি আমি 0 থেকে -1-এ যাইতে চাই তাহলে আমার মাইনাস মাইনাস। হ্যাঁ, এখন ধরেন আমি এখানে বলি, এখানে আছে কি একটা লুপ, কি লুপ, ইফ এলসের মধ্যে কি আছে, যদি অ্যারে অফ আই, দ্যাট মিন্স এই যে 5 2 3 1 4 5 2 এগুলা যদি 2 দিয়ে ভাগ গিয়ে ভাগশেষ 1 থাকে, দ্যাট মিন্স ভাগশেষ 1 থাকে, তার মানে কি বিজোড় সংখ্যা। ভাগশেষ 1 থাকা মানে কি বিজোড় সংখ্যা, অড নাম্বার। তাহলে আমরা প্রিন্ট করব আয়ের ভ্যালু। আয়ের ভ্যালু বলতে ওই ইন্ডেক্সের ভ্যালু, কততম ইন্ডেক্সের ভ্যালুটা বিজোড় সংখ্যা, কততম ইন্ডেক্সের ভ্যালুটা বিজোড় সংখ্যা। দ্যাট মিন্স এটা যদি 0 হয় তাহলে এটা এই 0তম ইন্ডেক্সের ভ্যালু যদি 2 দিয়ে ভাগ গিয়ে 1 ভাগশেষ থাকে, তাহলে আমরা প্রিন্ট করব কাকে, 0তম ইন্ডেক্সকে। দ্যাট মিন্স 0কে প্রিন্ট করব, কারণ আমরা প্রিন্ট করছি কাকে, আইকে।
না, নট অ্যারে অফ আই। যদি অ্যারে অফ আইকে প্রিন্ট করতাম তাহলে আমরা প্রিন্ট করতাম কাকে? 5কে। আর যদি আমরা যেখানে আমরা এখানে আইকে প্রিন্ট করছি তাহলে আমরা কাকে প্রিন্ট করব? 5-এর ইন্ডেক্সকে। 5-এর ইন্ডেক্সকে 0। আর হচ্ছে ম্যাপগুলো হচ্ছে পজিশন আর পজিশন, ঠিক আছে, বুঝতে পারছি। তাহলে আমরা এখন যদি চেক করে দেখি তাহলে এটার আউটপুটটা কী হবে? 5 অড, তাহলে 0 2 3 আর 6। ম্যাপ 1 কে তো থাকবে ভাগশেষ। 1কে ভাগ করলে তো ভাগশেষ থাকবে। 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকবে 1। ভাগশেষ তো থাকবে 1। 1কে কত দিয়ে ভাগ করতে চান? 2 দিয়ে ভাগ যাবে? ভাগ যাবে? না আমরা হচ্ছে 2 দ্বারা ভাগ করব না ওই সংখ্যাগুলোকে। 2 দিয়ে কাকে ভাগ করবেন? 2 দিয়ে 1কে ভাগ করবেন। হ্যাঁ, এন্ড করেন কত হয়? 0.5 হয়। কিন্তু 0.5 আনার জন্য এইখানে কি করতে হবে আপনার? একটা 1 আগে নিয়ে তারপর এখানে 10 করতে হবে না, দশমিক আনতে। তাহলে ভাগশেষ তো ফার্স্টে 1 থাকছে, বুঝতে পারছেন? বুঝতে পারছি সবাই ভাগশেষের বিষয়টা। ভাগশেষ যদি বড় সংখ্যাকে ছোট সংখ্যাকে বড় সংখ্যাতে ভাগ করি তাহলে যেই ছোট সংখ্যাটা ওইটাই কিন্তু ভাগশেষ থেকে যায়। এটা একটা শর্টকাট টেকনিক যদি বলেন আপনারা। তাহলে এটা বুঝতে পারছি আমরা। আচ্ছা, এখন ধরেন আমি অ্যারের যেই ভ্যালুগুলো আছে সেই ভ্যালুকে আমি রিভার্স অর্ডারে প্রিন্ট করতে চাই। দ্যাট মিনস 0 থেকে 8তম ইন্ডেক্স যেটা, সেটা আমি কি করতে চাই? 7 থেকে 0 পর্যন্ত প্রিন্ট করতে চাই। তাহলে কিভাবে করব? আপনারা কি আইডিয়া আছে কোনো? তাহলে ওই যে আমরা ওই যে কন্ডিশনটা চেঞ্জ করে দিব। দ্যাট মিনস এই যে আই এর ফর লুপটা চেঞ্জ করে দিব। সেটা কিভাবে করব একটু দেখি। তাহলে ওই যে 8 এর জায়গায় আমাদের 0 হবে। 0 থেকে তাহলে ফর লুপটা হবে এরকম, ফর আই ইজ ইকুয়াল টু 7 থেকে, তাই না? কেন? কারণ আমাদের 8তম ইন্ডেক্সে কিন্তু কোনো ভ্যালু নাই। আই গ্রেটার দেন ইকুয়াল টু 0, ঠিক আছে? আই মাইনাস মাইনাস, ঠিক আছে? তাহলে এবার যদি আমি প্রিন্ট করি কাকে? ওই প্রত্যেকটা অ্যারে অফ আইকে, তাহলে আমার ওই যে 5 2 3 1 4 5 2 এগুলো উল্টাভাবে প্রিন্ট হবে। কারণ এটা কততম ইন্ডেক্সের ভ্যালু? 7 না? 7। তাহলে আমার 7তম ইন্ডেক্সের ভ্যালু আমার ফার্স্টে এখানে কি চাচ্ছি? 7 6 5 4 3 2 1 0। তাহলে 7তম ইন্ডেক্সের ভ্যালু কত এখানে ফার্স্টে? এখানে লুপটা শুরু হয়েছে 7 থেকে কিন্তু। তাহলে 7 থেকে যদি শুরু হয় তাহলে 7-এর ভ্যালু আমাদের 2। তাহলে 2 প্রিন্ট হবে ফার্স্টে। তারপরে এটা মাইনাস মাইনাস হচ্ছে, দ্যাট মিনস 1 মাইনাস হবে। তার মানে 7 থেকে কত হয়ে যাবে? 6 যদি হয়ে যায় তাহলে 6তম ইন্ডেক্সের ভ্যালু কত হবে? 5। এভাবে করে আমাদের রিভার্স অর্ডার প্রিন্ট হবে। বুঝতে পারছি সবাই? ওকে। আচ্ছা, এবার আর একটু প্রবলেম দেখি আমরা।
আচ্ছা, সবার লেখা হয়েছে? আচ্ছা হয়েছে, এবার একটু খেয়াল করেন সবাই। রাইট এ সি প্রোগ্রাম টু n ইন্টিজার্স ইনটু অ্যান অ্যারে, দ্যাট মিনস অ্যারের মধ্যে n সংখ্যক ভ্যালু রাখতে হবে। অ্যান্ড কাউন্ট হাউ মেনি এলিমেন্টস অ্যাপিয়ার মোর দ্যান ওয়ান্স, দ্যাট মিনস কতগুলো ভ্যালু একবারের বেশি এসেছে। ঠিক আছে, count how many elements appear more than once. আচ্ছা, এখানে একটু চেঞ্জ হবে। একটা ব্রেক দিতে হবে। আচ্ছা, এবার একটু খেয়াল করবেন, তাহলে কতগুলো ভ্যালু আমাদের দুইবার অকার করেছে সেটাই আমরা কাউন্ট করে দেখব। দ্যাট মিনস একটা অ্যারেতে এইরকম যদি একটা অ্যারে হয়, এইখানে সেম ভ্যালু কয়টা আছে? 5 একটা আছে, 2 একটা আছে, তাহলে কয়টা ভ্যালু আসছে? দুইটা ভ্যালু একবারের বেশি আসছে, তাই না? তাহলে এই দুইটা ভ্যালু যে একবারের বেশি আসছে সেইটাই আমরা এখানে আউটপুটে দেখব। আচ্ছা, এখন আমরা কি করলাম, আমাদের যে ভ্যারিয়েবলগুলো দরকার সেই ভ্যারিয়েবলগুলো ডিক্লেয়ার করলাম, দেন অ্যারে ডিক্লেয়ার করলাম, এবং অ্যারেকে নর্মালি যেভাবে অ্যারে সাইজটা ইউজার থেকে নিলাম এবং অ্যারের ইন্ডেক্সের ভ্যালুগুলো আমরা ইউজার থেকে নিলাম। এ পর্যন্ত ক্লিয়ার সবার? এ পর্যন্ত অ্যারের প্রবলেম আসলে এ পর্যন্ত কিন্তু সেম, কোনো ডিফারেন্স নাই, এ পর্যন্ত সেম লিখবেন সবাই। এরপরে আমরা একটা লুপ রান করছি যেটা 0 থেকে n পর্যন্ত চলছে। দ্যাট মিনস ওই যে 0তম ইন্ডেক্স থেকে nতম ইন্ডেক্স পর্যন্ত চলবে। আর একটা লুপ রান করছি যেটা কি 0 থেকে 1 বেশি হবে। দ্যাট মিনস আমরা পাশাপাশি দুইটা ভ্যালু, প্রত্যেকটা ভ্যালুকে চেক করে করে চাপো। এখন যখন আমাদের এটার ভ্যালু 0, তখন আমাদের জের ভ্যালু 0 + 1, তার মানে পাশের ভ্যালুটা চেক করে দেখব আমাদের কি পাশের ভ্যালুটা ইকুয়াল কিনা। যদি সমান হয় তাহলেই তো বলতে পারবো আমরা কি যে ওরা দুইবার আসছে, তাই না? দুইবার আসছে। যদি ইকুয়াল হয়ে যায় তাহলে আমরা কি করব? কাউন্ট করব, 1 বাড়াই দিব। কাউন্টের ভ্যালু কত আছে? 0 থেকে দুইবার একটা ভ্যালু, যে কোনো একটা ভ্যালু দুইবার আসলে আমাদের কত হয়ে যাবে? এই কাউন্টের ভ্যালু 0 থেকে কত হয়ে যাবে? 1। তারপর আমরা লুপ থেকে ব্রেক মিনস ব্রেক করে বের হয়ে যাওয়া। ঠিক আছে, ব্রেক থেকে করে বের হয়ে গিয়ে আমরা এখানে প্রিন্ট করে দেবো কাউন্টের ভ্যালুটা। ঠিক আছে, এই লুপটা 0 থেকে n পর্যন্ত চেক করবে এবং এই লুপটাও 1 থেকে n পর্যন্ত চেক করবে। তাহলে আমাদের প্রত্যেকটা ভ্যালুই কিন্তু দুইবার করে চেক হচ্ছে কি যে আমাদের কোনো ভ্যালু অকার করছে কিনা একবারের বেশি। তাহলে সেটা অকার করলে আমরা এখানে কাউন্টের মধ্যে যোগ করে ফেলবো এবং ওই কাউন্টটাকে আমরা প্রিন্ট করতে পারবো। ঠিক আছে, বুঝতে পারছি সবাই? অফ করে দেন।